সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, কি বলেছিলেন মেসি? অভিনয় করতে গিয়ে লাল কার্ড খেলেন সুইস ফরওয়ার্ড। আমি আপনার সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলছি, তাই আমাকে অসম্মান করবেন না, রেফারিকে বললেন মেসি। সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচ ঘিরে যত ধরনের বিতর্ক, মুখ খুলেছেন তারেক রহমানের মেয়ে। সর্বশেষ জানবেন এবারের বিশ্বকাপ কার হাতে যাবে, আর্জেন্টিনা, ফ্রান্স নাকি অন্য কোনো দল, কি বলতেছেন ফুটবল গবেষকরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রেফারিকে মেসি বললেন, আমাকে সম্মান দিয়ে কথা বলো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যে হওয়া রোমাঞ্চকর লড়াইয়ে আলাদা করে আলোচনায় এসেছে একটি মুহূর্ত। মাঠের কৌশলগত লড়াইয়ের বাইরে হঠাৎই নজর কাড়ে রেফারির সঙ্গে লিওনেল মেসির এক উত্তপ্ত বাকবিতণ্ডা। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সবখানে। প্রথমার্ধের এক পর্যায়ে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে তর্ক জড়ান মেসি। রেফারির কথা বলার ধরন নিয়েই মূলত আপত্তি জানান তিনি। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে নিজের অবস্থানে অটল ছিলেন মেসি। সম্মানজনক আচরণের দাবি জানান তিনি স্পষ্ট ভাষায়। ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের ঠিক আগে। তখন আর্জেন্টিনার রক্ষণ দেওয়ালে ছিলেন মেসি। নির্ধারিত দূরত্বে সরে যেতে বলেন রেফারি পিনেইরো, কিন্তু তার কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি পছন্দ হয়নি রোজারিওর এই তারকার। সঙ্গে সঙ্গে তিনি জবাব দেন, আমাকে সম্মান দিয়ে কথা বলো। এখানে শেষ হয়নি উত্তেজনা। ফ্রি কিক নেওয়ার পরও দুজনের মধ্যে আরেকবার কথা কাটাকাটি হতে দেখা যায় টিভি ক্যামেরায়। রেফারির কাছে আবার এগিয়ে যান মেসি। ঠোঁট পড়ে বোঝা যায় তিনি বলছিলেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনাকে সম্মান দিয়েই কথা বলছি। কড়া ভাষায় কথা বললেও পুরো সময়টা শান্ত ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। হাত পেছনে রেখে সংযত আচরণ বজায় রাখেন মেসি। পর্তুগালের ভেলা নোভা, তিনি ফামালিসিওতে জন্ম নেওয়া এই রেফারি জোয়াও পেদ্রো পেনিওরের বয়স ৩৮ বছর। তিনি মেসির চেয়েও ১ বছরের ছোট। ইউরোপের সম্ভাবনাময় রেফারিদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেক হয় তার। এর মাত্র ১ বছর পরই পান ফিফার আন্তর্জাতিক ব্যাজ। ইউরোপিয়ান ফুটবলে ধীরে ধীরে নিজের জায়গা করে নেন পিনেইরো। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও ২০২৫ সালের ইউএফা সুপার কাপের মতো বড় প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন তিনি। এসব অভিজ্ঞতায় তাকে জায়গা করে দিয়েছে ২০২৬ সালের বিশ্বকাপের রেফারি প্যানেলে। জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো, বললেন লিওনেল মেসি। সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময় ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর দারুণ খুশি লিওনেল মেসি। কানসাস সিটিতে এই জয়ের পর নিজের অনুভূতি জানিয়েছেন আর্জেন্টিনার এই অধিনায়ক। এরই মধ্যে ম্যাচ শেষে মেসি বলেন, এই জয়ে আমি অনেক খুশি, খুবই কঠিন একটা জয় ছিল এটা। প্রতিপক্ষের দৃঢ়তা তাকে অবাক করেননি বলেও জানান তিনি। মেসি বলেন, আমরা জানতাম এটা হবে প্রচন্ড তীব্রতার একটা ম্যাচ। সামনের বুধবার আটলান্টার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে মেসি বলেন, পরের ম্যাচের আগে একটু শান্তিতে একটা সপ্তাহ কাটানোর জন্য আমাদের জন্য এই ধাপটা পার হওয়া জরুরি ছিল। এই ম্যাচেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। মেসির জন্য এই সেমিফাইনালটা হবে বিশেষ কিছু। ক্যারিয়ারে এটি হবে তার ৩য় বিশ্বকাপ সেমিফাইনাল। এছাড়া প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হবেন তিনি। প্রীতি ম্যাচ কিংবা প্রতিযোগিতামূলক কোনো ম্যাচেই আগে যে সুযোগ তার হয়নি। এমবোলোর অদ্ভুত সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম। ৭২ মিনিটে ম্যাচে তখন দাপট দেখাচ্ছিল সুইজারল্যান্ড। ৫ মিনিট আগে দান এন্দোয়ারের গোলে সমতায় ফিরছিল তারা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে জয়ের একটা সুযোগও তৈরি হচ্ছিল তাদের সামনে। ঠিক তখনই ঘটে টুর্নামেন্টের অন্যতম বিস্ময়কর এক ঘটনা। প্রথম দেখায় মনে হয়েছিল লিয়ান্দ্রো পারদেস ফাউল করেছেন ব্রিল এমবোলোকে। পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো তখন হলুদ কার্ড দেখান আর্জেন্টিনার ডিফেন্ডারকে। এরপরে হস্তক্ষেপ করে ডালাসের ভিএআর দল। একাধিক রিপ্লে পর্যালোচনা করে তারা দেখতে পায় দুজনের মধ্যে আসলে কোনো সংঘর্ষই হয়নি। এমবোলা নিজেই মাটিতে পড়ে গিয়েছিলেন। ঘটনাস্থলটি ছিল গোলপোস্ট থেকে অনেক দূরে, সাডলাইনের কাছে, তাই এখান থেকে বিশেষ কোনো সুবিধা নেওয়ার সম্ভাবনা ছিল না। হতে পারে দ্রুত গতিতে ছুটে আসা পারদেসের সঙ্গে সংঘর্ষ হবে ভেবেই আগেভাগেই পড়ে গিয়েছিলেন এমবোলা, কিন্তু বাস্তবে কোনো সংঘর্ষই ঘটেনি। যাই হোক,
এটাকে ভাইব ছাড়া অন্য কিছু বলার সুযোগ নেই। ভিএআর দল রেফারি পিনাইরোকে ঘটনাটি পর্যালোচনা করার পরামর্শ দেয়। রিপ্লে দেখানোর সময় স্পষ্ট হয় যে তারা আসলে ভুল পরিচয় যাচাই করেছিলেন, অর্থাৎ ভুল খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছিল কিনা সেটাই ছিল যাচাইয়ের বিষয়। সাধারণত সমর্থকেরা ধরে নেন ভুল পরিচয় তখনই প্রযোজ্য হয় যখন পারদেশ ছাড়া অন্য কোনো খেলোয়াড়কে ভুলবশত কার্ড দেখানো হয়, কিন্তু ফিফা এই শব্দবন্ধের অনেক প্রশস্ত ব্যাখ্যা দিয়েছে। পর্যালোচনার পর পারদেশের হলুদ কার্ড প্রত্যাহার করে নেন রেফারি, বদলে হলুদ কার্ড দেখান এম্বোলোকে। প্রথমার্ধেই একবার হলুদ কার্ড দেখেছিলেন এম্বোলো। মজার বিষয় হলো সেটি এসেছিল পারদেশকে ফাউল করার কারণে, তাই দ্বিতীয় হলুদ কার্ডের অর্থ দাঁড়ায় সরাসরি লাল কার্ড। ফিফার নির্দেশনায় ভুল পরিচয় নিয়মটি শুধু একই দলের খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। নিয়মে বলা আছে, রেফারি কোনো অপরাধের জন্য শাস্তি দিলেও যদি স্পষ্টভাবে ভুল খেলোয়াড়কে চিহ্নিত করেন তাহলে শুধু সেই আক্রমণকারীর পরিচয় পুনরায় যাচাই করা যাবে। এবারের বিশ্বকাপের জন্য চালু হওয়া নতুন নিয়মে ভিএআর যাচাইযোগ্য সিদ্ধান্তের তালিকায় যুক্ত হয়েছে ভুল পরিচয়। এখন কোনো দলের ভুল খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখানো হলে সেটিও পর্যালোচনা করা যাবে। এ নিয়ম অনুযায়ী নিজের প্রাথমিক সিদ্ধান্ত পাল্টানোর ক্ষেত্রে সঠিক পথেই ছিলেন রেফারি পিনেইরো। তবে মাঠ ছাড়ার সময় ভেঙে পড়েন এম্বোলো। সতীর্থদের কাছ থেকে সান্ত্বনা নিতে হয় তাকে। এই ঘটনার একটা বিদ্রুপাত্মক দিকও আছে। রেফারি যদি প্রথমে পারদেশকেই হলুদ কার্ড না দেখাতেন তাহলে শুধুমাত্র এম্বোলোকে ড্রাইভারের ভিত্তিতে এই ঘটনাটি পর্যালোচনার সুযোগই তৈরি হতো না। পুরো প্রক্রিয়াটি শুরু করতেই আগে ফেরদেশকে কার্ড দেখানো জরুরি ছিল। সংগ্রাম করেই জিতলাম, তবে অর্জনটা ঐতিহাসিক বললেন স্কলোনি। অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি। বিশ্বকাপের সেরা চারে আবারও জায়গা করে নেওয়াকে উদযাপন করছেন তিনি। এরই মধ্যে ম্যাচ শেষে স্কলোনি বলেন, আজ আমাদের কষ্ট করতে হয়েছে, কিন্তু আমরা যা অর্জন করেছি তা আবারও ঐতিহাসিক। কঠিন এই লড়াই নিয়ে স্কলোনি বলেন, আজ আমরা ভুগেছি। আমরা জানতাম দলটা শারীরিকভাবে অনেক শক্তিশালী, তারা আমাদের বিপদে ফেলেছিল, আর কিছু পরিস্থিতি থেকে আমরা বের হতে পারিনি। ভাগ্য আমাদের পক্ষে ছিল, কারণ তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিল, আর সেখানে থেকেই দল আক্রমণে ওঠে। বাস্তবতা মেনে নিতে হবে, উন্নতির জায়গা আছে, তবে জেতাটাই সবসময় ভালো। 120 মিনিটের লড়াই শেষে এই মন্তব্য করেন তিনি। ম্যাচের বিশ্লেষণের বাইরে গিয়ে বড় অর্জন নিয়েও কথা বলেন স্কলোনি। বিশ্বের সেরা চাল দরে আবারও জায়গা পাওয়া নিয়েও তিনি বলেন, এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক। যদিও আমরা আরো ভালো খেলতে পারতাম, আমরা সেমিফাইনালে ওঠাটাই একটা ঐতিহাসিক ব্যাপার। আগামী বুধবার আটলান্টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। আর্জেন্টিনার সময় বিকেল 4টায় শুরু হবে এই ম্যাচ। অতিরিক্ত সময়ে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংলিশরা। প্রতিপক্ষরা নিয়ে বিস্তারিত বিশ্লেষণে না গিয়ে দলের শক্তি ফিরে পরপর উপর জোর দেন এই কোচ। তিনি বলেন, ইংল্যান্ড হোক বা নরওয়ে হোক তাতে কিছু আসে যায় না। আমরা এমন একটা দলের মুখোমুখি হব যারা দারুণ খেলে আর যাদের কোচও দারুণ। আমাদের এখন রিকভারি দরকার, যা আমরা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক শুনতে পারলেন এতক্ষণ সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে বর্তমানে কি কি বিতর্ক আলোচনা হচ্ছে। সবকিছু মিলিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিয়ে সময় 72 ইউটিউব চ্যানেলটার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।